আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার এই ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটা কমপ্লিট করছেন, আপনাদেরকে অভিনন্দন। আপনারা আমার 8টা ক্লাস সাকসেসফুলি কমপ্লিট করছেন। তো আসলে এই কোর্স থেকে আমরা কি শিখলাম এটা যাচাই করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং এ প্রতিটা ল্যাব কোর্সের শেষে একটা করে প্রজেক্ট অ্যাসাইন করা থাকে, হুইচ ইজ নোন অ্যাজ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। ওকে, তো এটা হলো আপনাদের প্রজেক্ট যেটা আমি আপনাদেরকে এখন দিতে যাচ্ছি। আপনারা চেষ্টা করবেন, কি রেজাল্ট আসলো না আসলো আমার সাথে ডিসকাস করতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে আমি আপনাদের ফাইন্ড আউট করতে সাহায্য করব। তো বেসিক্যালি এখানে প্রজেক্টের ডেসক্রিপশনটা যদি খেয়াল করেন, তো এখানে 4টা রোড আছে: রোড এ, রোড বি, রোড সি অ্যান্ড রোড ডি। এখানে মূলত 4টা রোড আছে। এই 4টা রোড আপনাদেরকে অপারেট করতে হবে যেন এই যে ট্রাফিক লাইটটা, এই ট্রাফিক লাইটটা কিছু কন্ডিশনের উপর বেস করে আমাদের কিছু রোডটাকে অ্যাক্টিভ রাখবে, কিছু রোডটাকে ডিঅ্যাক্টিভেট রাখবে। তো প্রজেক্টের ডায়াগ্রামটা আছে নিচেই। যদি আপনারা পড়েন, ফিগার 1 শোজ দ্যাট দ্য ইন্টারসেকশন অফ মেন হাইওয়ে উইথ এ সেকেন্ডারি অ্যাক্সেস রোড। এখানে মেন হাইওয়ে এবং সেকেন্ডারি অ্যাক্সেস রোড দেওয়া আছে। মেন রোড হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে সি এবং ডি কে, এবং এ এবং বি কে অ্যাক্সেস রোড হিসাবে ইউজ করা হয়েছে। মেন রোড মানেটা কি? মেন রোড মানে হলো অ্যাজ লং অ্যাজ হাইওয়ে, যেটাতে গাড়ির প্রাধান্য থাকবে বেশি, এবং অ্যাক্সেস রোড মিন্স পকেট রোড অথবা লিংক রোড এই জাতীয় কিছু। The sensor output are low when the vehicles are present at high. ও সরি, লো থাকলে সে ইন্ডিকেট করবে 0 দিয়ে, এবং হাই থাকলে ইন্ডিকেট করবে সেটা 1 দিয়ে। এখন আসে আমাদের কন্ডিশন গুলোতে। এখানে কিছু কন্ডিশন আছে 5টা। এটা জেনারেল কন্ডিশন। ফলোইং দ্য কন্ডিশন, দ্য ইস্ট ওয়েস্ট ট্রাফিক লাইট উইল বি গ্রিন যখন বোথ সিটি লেন আর অকুপাইড। The east-west traffic light will be green whether C or D is occupied, but lane A or B are not both occupied. The north-south lane will be green whenever both lanes A and B are occupied, but C and D are not both occupied. The north-south will be also green whenever either A or B is occupied, while C and D are both vacant. And the east-west light will be green whenever no vehicles are present. তো বেসিক্যালি এই কন্ডিশন গুলো থেকে আপনাদেরকে একটা এমন সার্কিট ডেভেলপ করতে হবে যেন এই সার্কিটটা এই কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করে এবং ট্রাফিক লাইনটাকে ওইভাবে চালনা করতে পারে। তো প্রজেক্টটা এখানে শেষ নয়, প্রজেক্টের আরো কিছু বিস্তারিত কথাবার্তা আছে, আমি সেগুলো আপনাদের এখনই বলছি। ওয়েট, এই যে দিস ইজ দা পেজ নাম্বার 2 অফ আওয়ার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। এখানে বেসিক্যালি 3টা কন্ডিশন রয়েছে। দিস ইজ কল্ড স্পেশাল কন্ডিশন। If any lane detects the presence of emergency vehicle like ambulance, fire service cars and police car ইত্যাদি, তাহলে শুধুমাত্র ট্রাফিক লাইট উইল বি গ্রিন অনলি ফর দ্যাট লেন রাদার দেন বোথ লেন অফ দ্য রোড। ধরেন এ এবং বি, এ এবং সি তে, সরি, সাপোজ এ এবং সি তে একই সাথে দুটো গাড়ি পাওয়া গিয়েছে, যেটা হলো একটা ফায়ার সার্ভিস অথবা একটা অ্যাম্বুলেন্স। তো এখান থেকে ধরেন আপনি যে কোনো একটা লেনকে আপনি শুধু অ্যাক্টিভেট করবেন। সাপোজ এই লেনকে আপনি অ্যাক্টিভেট করবেন, মানে সবগুলো লেন অ্যাক্টিভেট না করে স্পেশাল গাড়ি যে লেনে থাকবে শুধুমাত্র আপনাকে ওই লেনটা অ্যাক্টিভেট করতে হবে। কন্ডিশন নাম্বার 2 একই। ফায়ার সার্ভিসের গাড়ি পাওয়া গিয়েছে এ লেনে এবং অ্যাম্বুলেন্স পাওয়া গিয়েছে ডি লেনে। তো আপনাকে যে কোনো একটা গাড়িকে মুভ করতে হবে। এবং 3 নম্বর কন্ডিশনও একই, যে ব্যাংক রবার পাওয়া গিয়েছে বি লেনে আর অ্যাম্বুলেন্স পাওয়া গিয়েছে সি লেনে। তো এখানে আপনাকে একই কাজটা করতে হবে। তো সর্বোপরি এখানে আছে 3টা কন্ডিশন এবং এখানে আছে 5টা কন্ডিশন। টোটালি 8টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এই একটা মাত্র ডিজাইনের ভিতরে, যেন আপনার ওই সার্কিটটা 8টা কন্ডিশনকে স্যাটিসফাই করে যে কোনো ভাবে। তো এটা হলো আপনাদের প্রজেক্ট। আমি এটার পিডিএফ ফাইলটা আমার ডিসক্রিপশনে আপলোড করে দেবো। এছাড়া আপনাদের জন্য আরো টিউটোরিয়াল থাকবে এই প্রজেক্টটাই নিয়ে। আশা করবো আপনারা সবাই একটু চেষ্টা করবেন এবং
প্রজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। এই প্রজেক্ট রিলেটেড পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যদি চ্যানেলটাকে সুবিধাজনক মনে হয়, যদি আমার ভিডিওগুলোকে উপকারী মনে হয়, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।